আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় বললেন সৌদি আরব। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনি প্রতিরোধ নেতার বিরুদ্ধে লেগেছে সিনবেত। সিনওয়ারকে হত্যা করার জন্য ইসরায়েলে বিশেষ বাহিনী গঠন। আরও জানিয়ে দিব আবারও ট্রাম্পকে লক্ষ্য করে গুলি। এরপর জানিয়ে দিব ইরানের মাটিতে যত গোপন অপারেশন চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব উপ-পররাষ্ট্রমন্ত্রী রাভানচির ঘোষণা, পারস্য উপসাগরের দেশগুলোর সাথে যোগাযোগ বাড়াতে প্রতিজ্ঞাবদ্ধ ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় বললেন সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় তারা সমর্থন দেবে না। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই অবস্থানের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি স্বাধীন ও সৎ সরকার গঠন হওয়া পর্যন্ত আমিরাত গাজা বিষয়ে কোনো পরিকল্পনায় অংশ নিতে প্রস্তুত নয়। তবে ফিলিস্তিন সরকার গঠিত হলে আমিরাত তাকে সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত। এদিকে সৌদি আরবও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। দেশটির সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল জানিয়েছেন, সৌদি আরব কখনোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না যতক্ষণ না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই দুই আরব দেশের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ফিলিস্তিনের স্বাধীনতার দাবির সমর্থনে তারা কোনো আপোষ করবে না। ফিলিস্তিনি প্রতিরোধ নেতার বিরুদ্ধে লেগেছে সিনবেত। সিনওয়ারকে হত্যা করার জন্য ইসরায়েলি বিশেষ বাহিনী গঠন। ইসরায়েলের একটি গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শাবাক বা সিনবেত হামাসের পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার জন্য একটি বিশেষ গোয়েন্দা ইউনিট চালু করেছে। ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেল এ খবর জানিয়ে বলেছে, সিনবেত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে বের করার কাজে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে। বিগত 11 মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দানকারী এই হামাস নেতাকে হত্যা করাই এই অর্থ বরাদ্দ দেওয়ার প্রধান উদ্দেশ্য। পার্স টুডে ফার্সি জানিয়েছে, ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেল দাবি করেছে, গাজা যুদ্ধের শুরুতেই সিনবেত ইয়াহিয়া সিনওয়ারের গোপন আস্তানা খুঁজে বের করার জন্য একটি বিশেষ ইউনিট গঠন করে। ইউনিটটি গত 11 মাসের বেশি সময় ধরে বিরামহীনভাবে কাজ করেও তাকে খুঁজে বের করতে পারেনি। গাজায় গণহত্যা শুরু করার সময় তেল আবিব হুমকি দিয়ে বলেছিল তারা সিনওয়ারকে জীবিত কিংবা মৃত ধরে আনবে। ওই ইসরায়েলি চ্যানেলটি আরও দাবি করেছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বহু আগে থেকে মোবাইল টেলিফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন না। এর পরিবর্তে তিনি গাজার যুদ্ধক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য অনেকগুলো ম্যানুয়াল পদ্ধতির নেটওয়ার্ক গড়ে তুলেছেন। হামাসের কমান্ডাররা সেই নেটওয়ার্কে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মাধ্যমে সিনওয়ারের কাছে খবর পৌঁছে দেন এবং তার প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহণ করেন। মূলত ওই নেটওয়ার্কের মাধ্যমেই ইয়াহিয়া সিনওয়ারের একক নেতৃত্বে গাজা যুদ্ধ পরিচালিত হচ্ছে। আবারও ট্রাম্পকে লক্ষ্য করে গুলি। যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় একটি মাঠে গলফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই মাঠের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে নিরাপদে আছেন ট্রাম্প। গোলাগুলি ও ট্রাম্পের নিরাপদে থাকার ঘটনা নিশ্চিত করেছে তার প্রচার শিবির। তবে এই গুলি কে চালিয়েছে তা এখনও জানা যায়নি।
ট্রাম্পকে লক্ষ্য করে যে গুলি চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে এমন আভাসও পাওয়া যাচ্ছে না। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ওই গল্ফের মাঠের কাছে বাক বিতন্দায় জড়িয়েছিলেন দুই ব্যক্তি, তারাই একে অপরের ওপর গুলি চালিয়েছিলেন। তারপরও এই গোলাগুলি ট্রাম্পের নিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয়, কারণ মাত্র 2 মাস আগেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তার ওপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুলিতে কানে আঘাত পেয়েছিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। দেশটিতে বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব পালন করে সিক্রেট সার্ভিস। পেনসিলভানিয়ার ঘটনার পর এই বাহিনীর সক্ষমতা নিয়ে বড় সমালোচনা দেখা দিয়েছিল। এর জেরে পদত্যাগ করতে হয়েছিলেন বাহিনীর প্রধানকে। এছাড়া অন্তত 5 সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল। ইরানের মাটিতে যত গোপন অপারেশন চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল উত্তেজনা বহুদিনের। সম্প্রতি হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জন্য ইরান ইসরায়েলকে দায়ী করেছে এবং কঠিন শাস্তির হুমকি দিয়েছে। যদিও ইসরায়েল সরাসরি কোনো বক্তব্য দেয়নি, তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তাদের শত্রুদের বিরুদ্ধে তারা চূর্ণ বিচূর্ণ আঘাত হেনেছে। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ গত কয়েক দশকে ইরানের অভ্যন্তরে একাধিক গুপ্ত হত্যা, সাইবার আক্রমণ এবং ড্রোন হামলার নেটওয়ার্ক তৈরি করেছে বলে ধারণা করা হয়। মোসাদে গোপন অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত শীর্ষ বিজ্ঞানীরা নিহত হয়েছেন। ইরানের অভিযোগ, মোসাদ ইরানের বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করেছে। ইরানে গুপ্ত হত্যা ও সাইবার হামলা। 2010 সালের জানুয়ারিতে তেহরানের বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মাসুদ আলী মোহাম্মদ একটি মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। একইভাবে 2010 সালের নভেম্বর মাসে ইরানের শীর্ষ পারমাণবিক প্রকৌশলী মাজিদ শাহরিয়ার একটি গাড়ি বিস্ফোরণে নিহত হন। এর পেছনেও ইসরায়েলের হাত থাকার অভিযোগ করা হয়। 2020 সালের নভেম্বরে শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করা হয়, যাকে ইরানে পরমাণু অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পক হিসেবে বিবেচনা করা হতো। 2022 সালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্নেল হাসান সায়াদ খোদাইকেও হত্যা করা হয়। প্রতিটি ঘটনার পেছনে ইসরায়েলের অংশগ্রহণের অভিযোগ করা হয়, যদিও সরাসরি কোনো প্রমাণ মেলে না। উপপররাষ্ট্রমন্ত্রী রাভানসির ঘোষণা, পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে যোগাযোগ বাড়াতে প্রতিজ্ঞাবদ্ধ ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতা রাভানসি বলেছেন তার দেশ পারস্য উপসাগরে তীরবর্তী 8টি দেশের সাথে সম্পর্ক আরও উন্নত ও জোরদার করার জন্য লাগাতার যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত। তেহরানে নিযুক্ত পারস্য উপসাগরীয় দেশগুলোর দূতাবাস প্রধানদের সাথে গতকাল রোববার রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। রাভানসি বলেন, ইরানের নতুন সরকার প্রতিবেশী দেশগুলোর সাথে, বিশেষ করে পারস্য উপকূলবর্তী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এর অংশ হিসেবে তেহরান সমস্ত অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করবে। রাভানসি বলেন, পারস্য উপকূলবর্তী 8টি দেশের সাথে ইরানের ভৌগোলিক নৈকট্য এবং ঐতিহাসিক সম্পর্ক ও নানা বিষয়ের অভিন্নতা আমাদের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং এ সংক্রান্ত সংলাপে বসার উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেছে। তিনি বলেন, পারস্য উপসাগরীয় 8টি দেশের সবাই অর্থনৈতিক সহযোগিতা, পরিবহন, পরিবেশ সংরক্ষণ, জাহাজ চলাচল এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে লড়াই নিয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। এ প্রেক্ষাপটে ইরান প্রতিবেশী সব দেশের সাথে সহযোগিতা বাড়াতে প্রস্তুত।